ওই তাড়াতাড়ি ধর খারাপ খারাপ করেছে খারাপ বড়ালে কাটতে ভেঙে গেলাম খারাপ এইদিকে চল চলো ধরতে পারলে তো গয়নাগুলো নিয়ে যাবো চল আমাদের গয়না নিয়ে গেল গা হ্যাঁ যে ভাবিও ধর লাগবো এইদিকে এইদিকে চল দুই দল এক দল তো এদিকে গেছে আমি দেখছি এই মেয়ে দল তাহলে কোন দিকে গেল আমি তো কিছু বুঝতেছি না হারাম জাদি নাতনি রে তুই আমার অনুমতি ছাড়া তোরা আমার গয়না চুরি করে নিয়ে যাস আজকে তোকে শিক্ষা দিন কোন দিক যাবে এদিক না এদিক সোজা ভাই সোজা সোজা ভাই সোজা একটুর জন্য ধরতে পারলো না আর একটু খোলো খোলে দাঁড়ালে তো ধরে ফেলাইতো বলতো এই গয়না হচ্ছে কি আমাকে মায়ের গয়না এই গয়না আমরা শুধু শুধু আমাকে ভাইরে কেন দিব সেটা তো আমারও কথা এই গয়না কেন ওদের দিতে যাবো আমরা তাই তো দেখ এখন যদি দাদি আমাকে ধরে ফেলায় তাহলে তো আমাকে কাছ থেকে জোর করে হইলে ওই গয়নাটা নিয়ে যাবো আচ্ছা এখন আমরা কি করি বলতো শোন আমরা যদি তিনজনে একসাথে থাকি তাহলে আমাকে ধরে ফেলবো একটা কাজ করে চল আমরা তিনজনে তিন দিকে যাই তাহলে আমাকে আর ধরতে পারবো না এই কথাটা তুই ঠিকই কইছিস আলাদা আলাদা হয়ে গেলে সহজে কাউরে ধরতে পারবো না আমারে তোমরা আলাদা করে দিও না আমি তো ছোট আমারে তোমাকে সাথে নাও এই আমরাই তো দুইজনে দুই দিকে চলে যাবো তোর আমাকে সাথে কেমন করে নেবো হ্যাঁ হ্যাঁ আমরা তো আলাদা আলাদা যাবো তোর আমাদের সাথে নিবো কেন তুই একা যা যা ঠিক আছে আমি একাই যাবো দাঁড়া দাঁড়া শোন এনে তিন পিস গয়না আছে না চল আমরা তিনজনে ভাগাভাগি করে নেই নাহলে আমাকে যদি কেউ ধরে ফেলায় তখন তো তিনটে একসাথে নিয়ে যাবো তখন কি হবো তাই তো তার চেয়ে ভালো যার যা জিনিস আমরা শেষে বুঝে নেই হ্যাঁ নে তুই এটা নে আর তুই তো ছোট মানুষ নে তুই ছোটটাই নি আচ্ছা ঠিক আছে আমি তাহলে কি কয়টা গেল এটা কি হয়ে গেল প্রথমেই এমন একটা কাজ করে নিলি এখন আল্লাহই জানে যে এটা তুই কি করবি ঠিক মতো রাখতে পারবি নাকি আরে থাক থাক আমি রাখতে পারো আচ্ছা আমি তাহলে এইদিকে যাই আচ্ছা ঠিক আছে যা সাবধানে যাস কিন্তু ঠিক আছে আমি তাহলে এদিকে যাই হ্যাঁ গয়না কিন্তু সাবধানে রাখিস ঠিক আছে হ্যাঁ দুইজনে তো দুই দিকে পাঠিয়ে দিছি আমি ভাই এখান থেকে কোথাও যাইতে পারবো না আমি এখানেই বসে থাকবো আর আমি যেমন জায়গায় বসে আছি এখানে তো কেউ আমার খুঁজে পাবো না আর এই গয়নাটা লাভই হয়েছে ওখানে সবারটা তো ছোট ছোট আর আমারটা কত বড় এটা যদি আমি বিক্রি করি তাহলে তো আমি অনেক টাকার মালিক হয়ে যাবো বাহ আমার তো ভাবতেই খুব ভালো লাগতেছে না রে ভাই গেছে রে কই গেল রে না এমনি করে পারা যাবো না ওই আমি একটা জিনিস বুঝলাম না আমগো বংশের স্বর্ণ আমরা নিমু ওরা তো যাইবে অন্য কারো বংশে ওরা স্বর্ণ নিয়ে কি করবো হ্যাঁ ঠিক কথা কইছস একটা কাজ করা যায় আমরা তিনজনে যার যার মতো মনে করতে খোঁজাখুঁজি করি তাহলে মনে করতে আমরা স্বর্ণ নিতে পারবো আর একসাথে যদি দৌড়াই তো কোনো লাভই হবো না ওই তুই এটা কি করলি আমরা তিন ভাই একসাথে আসছি একসাথে যাবো আলাদা কে লেগে যাবো তোর এতে আমার বিশ্বাস নেই বুঝছ নাই তোর আমি অনেক ভালো করে চিনি ভাই শোন তোকে একটা বুদ্ধি দে এই তিনজন যদি একসাথে দৌড়াই কোনো লাভই নাই যে যার যার মতো খোঁজাখুঁজি কর তুই যদি আগে ধরতে পারো তাহলে তুই সোনা পাবি বেশি ও যদি পরে ধরে ও কম পাবো আমি যদি পরে ধরে আমি কম পাবো না 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 ভাই তোমার এই যুক্তি আমি মানতে রাজি না শোনো যতটুক স্বর্ণ আছে আমরা তিন ভাই সমান সমান ভাবে ভাগ করে নিবো হ আমরা তিন ভাই এক সমান করে ভাগ করে নেবো আলাদা আলাদা বেশি কম ওটা চলবো না না ভাই একটু বোঝার চেষ্টা কর এত কিছু বোঝার দরকার নাই তুই জামকার সাথে যাত যাবি নাহলে আমি আর আরাফাত যাবো এত কিছু বুঝি না আচ্ছা আমি যাবো না তোরা জায়গা যাবি না তো না 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 আরাফাত তাইলে যা পামু আমরা দুজন নেবো হ্যাঁ, আর যা। কিন্তু দিব না আমি সোনা নিবই না যা তুই যদি পরে কিছু কস এরে কিন্তু কোনো কিছু দিব আচ্ছা না দেখবো রে ভাই যা তুই আচ্ছা ভাই ঠিক আছে তুই এইদিকে যাবি আমি এইদিকে যাম ওই আচ্ছা, ভাই ঠিক আছে। যা হবো আমাকে দুজনের তুই যা যা শোন তোরা দুইজন যেদিকে যাস কোনো লাভই নাই আমি নাম বড় আমি সোনা সবচেয়ে বেশি নেব আর
আমি যাই, ওরা কোনে আছে আমি দইরা ভালাম এমন যাই দেখি। এইদিকে গেছে রে, আমি আমার ব্যাগ এইদিকে দিব, কোন দিকে গেছে আমি জানি। অনেকদিন পর গ্রামে আসলাম, গ্রামটা অনেক পরিবর্তন হয়ে গেছে। সারাটা জীবন তো শহরেই কাটাই। যাই তাড়াতাড়ি। দাদু, দাদু, ও দাদু, কি ব্যাপার? দরজাও খোলা, বাসায় কাউরই দেখতেছি না, কই যে গেছে না? ও দাদু। হারামজাদিকে খুঁজে খাইলাম না। হ্যাঁ ভাই, আরে দাদু ভাই, তুমি কেমন আছো? হঠাৎ করে এলাম না তো, ফোনও দিলা না। এই যান। কি রে, কথা বলতেছিস না কে? মুখটা শুকায় গেছে গা। দাদু, তোমরা বাড়ি ঘর রেখে কই গেছিলা? আর কোশ না, ওই যে তোর তিনটা যে স্বাস্থ্য বোন আছে, তোর মায়ের গয়নাটা নিয়ে পালাইছে। ওই বাগের অংশীদার হচ্ছিস তুই। সেই গয়না পাতি নিয়ে গেছে, ধরবা পারলাম না। বাইতে তাই বই তো হও নগর, আমি কাল্লা চিরা নিবো। দাদু, নিচে তাই কি হয়েছে? থাক না ওর কাছেই। চুপ কর, একবার সত্যি পুরুষ আছে। হ্যাঁ, ওরা তোর মায়ের হক, তোর মায়ের গয়না ওরা নেবো কে? এই হক যদি পায় না থাকে, এটা তুই পাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকে একবার ঠিক কথা কইছিস। আচ্ছা যাই হোক, তুই যখন আইসাস আমি খুব খুশি হয়েছি। ওই হারামজাদিরা কনে গেছে যায় খুঁজে, ওই হাত দাই না তুই সুন্দর কইরা, তোর তো টাং আছে, টাঙে তালা মেরে রাখবি। দাদু, তুমি বুঝতেছো না কেন? ওরা নিচে থাক, ওইটা দিয়ে আমি কি করবো? হোয়াট ইজ দিস কাঁচামরিচ? নো নেভার। এসব কথা তুই কি বললি? হ্যাঁ, ওই গয়নাটা তোর মার, তুই বিয়া করবি, বিয়ার পর তোর বউ পড়বো, ওই গয়না ওরা নেবো কে? তুই যাই এক্ষুনি গয়না গয়না উদ্ধার করে আমার হাতে দে, আমি তোর টাঙ্গে তালা মেরে দিয়ে দেবো। কোনো কথা চলবে না। নো নেভার। না না, চুপ 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 একদম চুপ। যা বলছিস যা। দাদু, আমি যাব না। কে যাবা না কে? ওটা তোমার হক, তোমার মা এসে গেছে, আর ওই গয়না দিয়া তোমার বিয়ে শাদী করামু। তো তোমার হক, তোমার দাদি যা কইছে তাই করো, তাই করো। বেদবি করো না, কোনো কথা মধ্যে। ওটা আমার চোখের দিকে তাকায় থাকে, একটু ডরায় না। হ্যাঁ, বড় হয়ে গেছে গা, দেখে ডরায় না। ছোট কালে ঠিকই ডরাইছাও। যা, এই রাস্তাতে যাবি, এই রাস্তাতে ঘুরে ওই দিকটা রাউন্ড, ওই দিকটা রাউন্ড, ওই দিকটা রাউন্ড, কোয়াডা রাস্তা কেন আছে গেছে, এদিকে খুঁজে বাই করবি। আরে তোমার মায়ের গয়না উদ্ধার করা তোমার দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। যাও যাও, উদ্ধার করে দাও। আচ্ছা ঠিক আছে দাদু, আমি যাইতেছি। একবারে বোকা গেছে, হাবা গুবা। লেহা বাড়া ফিরা ঢাকা শহরে মানুষ এসে কিন্তু হাবা গুবা দিচ্ছে। পোলার বউ আর পোলা গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে গেছে। তারপরে থেকে ওগো কষ্ট করে আমি মানুষ করছি, ওগো ভালো মন্দ সবকিছু তো আমি বুঝবো। এই নাতি পুতিরা কোনো কথাই মানে না। আল্লাহ, বাংলা সিনেমা রিনা খানের মতো স্টক করছে। হায় হায়, আপনি ঘরে যান, আপনি হাটে ঘাটে মারা যাবেন। আল্লাহ, এই হাতের মতো দেহু আপনি যদি হুইয়া পড়েন, আমি তো আপনাদের কোলে করে ঘরে নিয়ে হাম না। আপনি তো ঘরে যান, ঘরে যান, আপনি এখন সুস্থ আছেন, স্টক করবেন নিশ্চয়। নাতি পুতি আমার কথা বলছে না, নাতি পুতি আমার কথা বলছে না, ওগো ভালো করে। কি এতক্ষণ কি দেখলেন? মনে করছেন যে কান্তাসি ওকে দুঃখে দুঃখিত হয়ে? আসলে না, এই গয়নার লোভে পড়ছি আমি। আজকে ওকে রাতে পড়ছে, এই গয়নাটা কোনো রকম করে নিয়ে হারলি, এবারে থেকে খালি পলাবো। ওই তুই কি দেহস? ভাই কো দেখি দুধ একবার দইরা ফেলায়। তাহলে আমি কেরা তুমি কেরা? দেখছেন? হ্যাঁ? হ্যাঁ? আমি কেরা হন? হ্যাঁ হ্যাঁ, ওই এই গয়না কো, গয়না দে। ও দিব না। গয়না দে, গয়না দিবি না? হ্যাঁ, এই যে এই মারবেলে তোর চান দিবে তুমি একবার পোলা। আচ্ছা আচ্ছা, দিলুন হাতে না। বাইকর বাইকর বাইকর, হ্যাঁ বাইকর বাইকর, গয়না বাইকর। হ্যাঁ, গয়না দিবি না? তারপর বাইকর বাইকর। এই এই, হ্যাঁ তুই আমারে ফাঁকি দিয়ে গেলি? হ্যাঁ, খারা আজ তো তোর খাইছি আমি। হ্যাঁ, ওই খারা খারা।
ওই তো পাইছি, দাঁড়া আমি আইতাছি। আর দূর তুই এখানে আইছস, তোর কইছি না দাদার মতো আলাদা করে দিছি, একা একা যা, তারপর ওইখানে আইছস। একটু পিছনে ঘুরে দে, তোর আবার দে দে স্বর্ণ দে, দেখই যাচ্ছি নাহলে এই যে বাটুল মারি দিমু কিন্তু। ভাইয়া এটা সরাও, এটা দেখলে আমার ডর লাগে। ডর যেই তো লাগে তাহলে স্বর্ণগুলা বার করে দে আমারে। ভাইয়া স্বর্ণগুলা কইতাছো কেন? আমার কাছে একার তো স্বর্ণ না, স্বর্ণ আমরা 3 বোনের মাঝে ভাগ করে নিছি। ও ইতিমধ্যে তোমরা ভাগ করে নিছো না? আচ্ছা তোর কাছে যেটা আছে ওটাই দে, নাহলে এই যে মারমু কিন্তু। দিলাম। দিও না। আচ্ছা ভাইয়া স্বর্ণগুলা কি তোমার দেওয়াই লাগবো? না দেওয়ার লাগবো না, নেওয়ার জন্যই চাইছি, তাড়াতাড়ি বার কর। আচ্ছা ঠিক আছে দিতাছি। ভাইয়া চোখটা বন্ধ করো না। কে চোখ বন্ধ করুম কিল দিকে? ভাইয়া গুঞ্জা রাখছি তো। আরে করো না বন্ধ। না 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 না, তুমি কি আমার বোকা ভাবছো? আমি চোখ বন্ধ করি আর তুমি পলাই যাইবা। আরে দূর কি যে কও না, আমি কি তোমার অমন বোন নাকি? শুনো ভাইয়া তুমি চোখটা বন্ধ করো, আমি বাইরে দিতাছি। ও, আচ্ছা ঠিক আছে করতেছি সর। বাটালটা নামাও না ভাইয়া, ভয় লাগে। না 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 না, বাটাল নামান দেবো না, বন্ধ করছি, বার করতে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে থাকো, হ্যাঁ কারো দিতাছি যে বাইরে করতেছি। ও বার করতে তাড়াতাড়ি, তাহলে এই যে মারি দিলাম কিন্তু। এত সময় নেস্টিল লেগে। হ্যাঁ কই গেল? হ্যাঁ তুই আমি চোখ বন্ধ করে সাথে বলে গেছ, সমস্যা নাই, আমি বাইর থেকে গেছি। যত রাইত তোকে তো বাইরটাই দিইব না, বাইরতে যা তোকে ধরবো আমি। হ্যাঁ খালি আয়। এই স্বর্ণ যেহেতু একবার আমার হাতে আসছে, যত যাই হোক এই স্বর্ণ তো আমি কোনোদিনই ছাড়বো না। আর দেখতে অনেক বেশি সুন্দর, এটা বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। কত বড়, বাহ! কত বড় তাই না? হ্যাঁ দেখতে তো অনেক বেশি বড়, আর এটা বিক্রি করলে আমি তো একদম বড় লোক হয়ে যাবো। তাহলে কি দিবি না? না এটা আমি কাউরে দিব না। দিবি না তো? আরে না বলতেছি না, এটা আমি কাউরে দিব না। ক দিবি নাকি? ভাইয়া হ্যাঁ ভাইয়া, এখন কই পালাইবি? তোর কত বড় সাহস, তুই আমাগো হক তুই নিয়ে পলাইছ। তাড়াতাড়ি কিছু কয়না দি, কয়না দি, তোর তুলছিলাম কিন্তু। ভাইয়া সারা বলতেছি তুই কয়না দি, কিন্তু না আমি এটা কাউরে দিব না। তুই কেন দিবি না? না আমি এটা কাউরে দিব না। দেখো আমি যদি তোমাকে দিয়ে দেই, তারপরে আমরা 3 মেয়ে 3 বাড়িতে চলে যাব, তখন যদি আমাকে ওয়ারিশ না দেয় তখন আমরা কি করব? এইবারে তোর নিবি কে? তোর তো জামাই বাড়ি চলে যাবি, তোকে জামাই তো কিনে দিব কয়না, এগুলো আমাগো দে কইছি দে। দিব না ভাই, হাত ছাড়ো, হাত ছাড়ো বলতেছি। দে কইছি ভাইয়া ছাড়ো বলতেছি, খারাপ হয়ে যাবে কিন্তু। তুই তাড়াতাড়ি দে। না আমি এটা কাউরে দিব না। ভাইয়া এই ঘরে যদি আমি দিয়ে দিই তাহলে কি হবে নাকি? আমাকে ওয়ারিশ দিবা না, আবার গহনাও দিবা না, তা তো হবে না। ওয়ারিশ দিবনি, আর কয়না দে। না আমি কারো কানে দিব না। দে কইছি কয়না দে। দে দে। আউ, 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 আউ। ভাইয়া ভাই ছাড়ো বলতেছি, আমি কিন্তু হাতে অনেক ব্যথা পেতেছি। দেখো ভাইয়া আমি গয়না কাউরে দিব না। দে কইছি দে, তাড়াতাড়ি দে। দেখ বেশি মারামারি করিস না, দে দে কইছি। নাই না, আবার আমি হাতছাড়া করলাম। যা যা, কই যাবি? সন্ধ্যালে ঠিকই বাড়ি যাবি, তখন তোর আমি ধরে নিবো দিস। ভয় পেয়ে গেছিলাম। তোরা এদিকে কই যেতেছস? আরে আর বলিস না, শোন আমরা যদি 3 দিকে থাকি তাহলে যে কোনো সময় আমাকে ধইরা ফেলাবো। আর ওরা যে ভয়ঙ্কর দেখতে, ওর সাথে আমরা পারুম না, ও অনেক শক্তি। ওই জানোস কি হয়েছে? আমার তো গিট্টু ভাইয়ের লগে দেখা হয়েছিল, আমার তো ঠেট দিয়ে গেছে। আমি হাবি যাবি কইয়া ওর চোখ বন্ধ করে আমার মতো আমি পালায় আইসা পড়ছি। আরে আমারও তো হেদায়েত ভার্সিটিতে দেখা হয়েছিল, আমি তো ভাবি সাবি বুঝে দূর দিয়ে আইসা পড়ছি, আর ঝাঁকা দিয়ে ফেলে রেখে। আমার সাথে ঝিরির ভাই দেখা হয়েছিল,
আমি আবি যাবি কইয়া জিজির ভাই হাতে বেলুন ধরে দিয়ে আমি আইসা পড়ছি। খিরে কোষ কি আমার মাথায় তো কিছু ধরতেছে না, এখন কি করবো? আসো একটা কাজ করি, আমরা লুকায় থাকি। ওই আইসেরি তুই কি পাগল হয়ে গেছিস নাকি? লুকায় থাকবো মানে? শোন, আমরা যদি এখন লুকায় থাকি ওই দিন শেষে তো আমাকে বাড়িতে যাইতে হবো, তাছাড়া তো আমাকে যাওয়ার আর কোনো জায়গা নাই। তাই তো, এমনও তো না যে আমাকে বিয়ে হইছে শাদি হইছে আমরা শ্বশুর বাড়ি গিয়া থাকবো, তাও তো পারতাছি না। ওই হ্যাঁ? আমার মাথায় একটা বুদ্ধি আইছে। বুদ্ধি? কি বুদ্ধি? চল আমরা একটা কাজ করি, আমাকে তিনজনের একসাথে কইরা এই গড়ের আমরা বিক্রি করে দেই, অনেক টাকা হবো। তারপরে আমাকে দুই চোখ দিকে যায় আমরা সেদিকে চলে যাবো, এত চিন্তা কিসের? হ, কথাটা তুই একেবারে বন্ধ করস নাই, কিন্তু জামুটা কই? কেন কই আর যাবো? দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো। আর তাছাড়া আমার তো যাওয়ার জায়গায় আছে। হ, তোমার তো আবার মজনু আছে, তুমি একজন লাইলি আর তোমার মজনু আছে, কিন্তু আমগো তো আর কেউ নাই, আমরা কই যামু? এই দেখ একদম ফালতু কোনো কথা কবি না, যত সব যা বুদ্ধি দিলাম তাই কর, চল। না না, আমি আমার সোনা বিক্রি করবো না, আমি বাড়িতে যাবো ওই সোনাটা নিয়ে। হাই হাই কি কয় বাড়িতে যাবো মানে? আইছে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? যদি বাড়িতে যাস তাহলে কেমন কেমন করে আসতে রাখবো নাকি? মায়ের একদম শেষ করে দেবো, যে কাজ করছি না। থাক থাক, আমি সোনা বিক্রি করবো না, এটা আমার কাছে থাকবো। এই, কি কয়? এই, আর একটু বুঝাতো, নাইলে আমার কিন্তু রাগ করতেছে, টাস করে আমি একটা লাগাই দিব। এই যে তোর শোনো দেখ না, আমি দেবো না, এটা আমার না। এই যে দেবো না, বাড়াবাড়ি দেবো করছিস। না, এটা আমার সোনা, আমি দেবো না। গেল খুলবি তিনজনে মিলে এখানে সোনা ভাগাভাগি করতে চাও, ভাগাভাগি করাইতাছি। খাও বাড়াবাড়ি করছিস, আমার বিয়ে দাও। এই দে, এই, আমার কাছে কি ব্যাপার? তুই আমাদের হাত থেকে করে নিলা কেন? শোনো নিলাম, বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে যাবা? হ্যাঁ, কাকে কাছে জমা দিমু। তাহলে একটা কাজ করো, আমার ঘরে নিয়ে যাও। না। আমরা- তোমার নিয়ে যাবো না, তোমার উপর ভীষণ রাগান্বিত আছে, গেলে বার তোমার মায়েরা দিয়া হারে। দেখো আমরা তো বললামই যে আমরা ভুল করে ফেলাইছি, জানি আমরা তাদের কাছে মাপ চামুনি, তারপরে নিয়ে যাও। মাপ চাইলে তা আমার আশা পূর্ণ হইল না। স্বর্ণ নিয়ে আমি আমাকে বাড়িতে যাবো। মানে মানে কি বুঝো নাই? এতদিন বাড়ি তোমার বাড়িতে কামলা দিছি মনে করছো কেমনি এমনি? এই স্বর্ণের লোভে এই স্বর্ণ নিয়ে আমি আমার বউ প্রমাণে কাছে যাবো। কিন্তু কাকা, তুমি কিন্তু এটা ঠিক করতেছো না, তুমি আমাদের সাথে বাটপারি করতেছো। এই, একদম কথা কবি না, একদম কথা কইলে এই লাঠি দিয়ে একটা করে মাথা মাথা বাড়ি দিমু, চেত্তরে পড়ে যাবি আর লাশটা পাকারে ফালাই দিয়া বাগু। এই ধরবে কি? এই, কাই কাই ছাড় দিছি। এখন কি করবা? কে কইছে তাড়াতাড়ি আসো? আমাকে বাঁচাও, আমাদের স্বর্ণ নিয়ে গেল। বাঁচাও, ছাড় দিছি। কে কইছে তাড়াতাড়ি আসো? কই যে গেছে ওরা, কই যে খুঁজে পাই? হ্যাঁ? আমার বোনেরা ওই জায়গায় চিল্লাচিল্লি করতেছে কে? যাই তো যাই দেখি। এই জায়গায় কি হয়েছে? কাকার এরকম ধরে রয়েছিস কেন? ভাইয়া দেখো না, উনি আমাদের স্বর্ণ নিয়ে ভাইকে যেতে চাইতেছে। মিছা কথা, আমি আপনার দাদির কাছে যাবেন স্বর্ণ নিয়ে, ওরা আমার আটকাইছে, ওরা স্বর্ণ নিয়ে পলাইছিল। না ভাইয়া মিথ্যা কথা, ভাইয়া তুমি ওনারে কিছু বলো। আচ্ছা, আমি তো কিছুই বুঝতেছি না। কাকা তুই এরকম মানুষ না, তোরা কি সত্যি কইতেছস নাকি মিথ্যা কথা কইতেছস? আরে ভাইয়া তুমি কি এখনো বুঝতেছো না? তুমি দেখতে পারতেছো না যে কাকার হাতে স্বর্ণ? আর তাছাড়া উনি তো একটা খারাপ লোক, উনি সবসময় শুধু আমাদের দাদির সাথে দুর্নীতি করে গেছে। দেখো ভাইয়া তুমি যদি আজকে ওনারা ছেড়ে দাও একদম ঠিক হবে না, তুমি ওনারা কিছু করো। হ্যাঁ, কিছু করতে পারবে না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাইলে দাদির কাছে নিয়ে যাই, এই, দাদি বিচারটা করবো নি। এই চলো। না আমি যাব না, আমি পলাম। স্যার করেছি, স্যার স্যার আমার নিয়ে নিয়ে যাস না, স্যার। তুই আনা পারস না? আরে না রে ভাই, তোর কি সরানছা? কেমনে আনবো? হ্যাঁ, দৌড়ছিলাম কিন্তু আমি চোখ বন্ধ করতে আর পলাই গেছে গা। আমি আনতে তো আমার কোমরে ভেঙে গেছে। আমি একবার গাড়ি ধরছি, আমার সলিম গায়ে বললো দাদু যদি শুনে রে খবর আছে আজকে তুই লাভ হইলো না। ও তোরা শোনা কেন? দাদি
আমি তোকে ফাঁকি ধরা পলাই গেছি, ওকে ধরতে পারি নাই। তুমি যারে মারেন তারাই তো মারতেছো না। ধরে মারার মানে তারাই মারতাছি না, এই লোকটা কেন হয়তো এই যে সাগর কাকা, সাগরের আমার বিশ্বাস হলো, আমার খাস লোক, আমার ম্যানেজার আমি তোমার মধ্যে চাকরি করবো না, ওরা আমার চোরের অপবাদ দিছে, আমার চোর কইছে। ওরা দিছে খালি তো আমাকে বকতেছ, আমাকে মারতেছ, কিন্তু আমাকে থেকে পুরা দোষ বেশি। উনি তাই সাথে চুরি করে নিয়ে গেছে। এই গয়না তো রাতে দেখলাম ও চুরি করে আবার কিবা করে নিয়ে গেল। দাদি তুমি শোনো, আমরা নিয়েছিলাম ঠিক আছে, সে ভুল আমরা স্বীকার করতেছি, কিন্তু জানো সাগর কাকা না আমাদের হাত থেকে কায়রা গয়না নিয়ে গেছে। সে চাইছিল এই গয়না বিক্রি করে দিয়ে এই এলাকা ছেড়ে সে পালায়ে যাবো। দাদিরা এত পড়াশোনা করতেছ, মিথ্যা কথা কর, জায়গা পেতেছ না, একবার হালকা দাও। দাদু এক কাজ কর, ই না কেসি না, ওকে চুল আমি কাটবো। দাদু তুমি ওকে কথা বিশ্বাস না করলে কি হইব? আমার কথা তো বিশ্বাস করো। ওরে আমার সোনা প্রাণী, আমার তো লাগবে তোর আমি খুব বিশ্বাস করি। কা ও ঠাকুরের নামে মিশা কথা কব কে, ওকে শাসন কর। না দাদু, আমি হাতে নাতে ধরছি, এই সাগর কাকা ওকে হাত থেকে চিন্তাই করে নিবা নিছিল। সত্যি সত্যি আমি তোমার মধ্যে কাম করিয়ে বিহুটা দিয়ে স্বর্ণের লোভে তো করতেছি। যে পাতে খাইয়া সেই পাতে টাকা করছাস তুই, তোরের বাচ্চা, তুই অসহায় বাবা আইছিল, আমি তোর চাকরি দিচ্ছি, মাত্র 10,000 টাকা বেতন দেয়। ফ্যামিলি আছে, ফ্যামিলি আছে? সোনার লোভে আছে না, ও তার মানে তুই চোর, তাহলে তোরা কি করবো? বংশ করতে এনে বয় ঘুরাও 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 না, আই দিস না আট করতেছি। আবার লাগো হ্যাঁ জলস্তি দাদু, শিক্ষা দিতেছি, শিক্ষা দিতেছি। আমার বাবা পারবি না? ওর হয়েছে না, ওরা আমি পুলিশে দিব। এই গয়না তারা থেকে, গয়না তারা থেকে, হ্যাঁ এখন তোর গয়না তুই দেশ নাই, কাজ করতে যাবে জীবনে তুই সবাই করবো। ওরা ঘরে বন্দি করবো, পুলিশে দিব। এই কি হইছে? এটা হলে তোমার মায়ের গয়না। এই মায়ের গয়নাটি তোমার কাছে রেখে দাও। এই গয়নাটি আমি কাউরে নিবার দিব না। হ্যাঁ দাদু, বুঝছো? এটা আমি দেখি করব। এই ধর, তোরা এটা ভাগ করে নি। তাই তো, যার জন্য আমরা এত কিছু করলাম, তুমি আমাকে না দিয়ে ওরা দিয়ে দিতেছো। এটা কি হলো দাদু? এটা কিন্তু ভালো হলো না, দুর্নীতি। ওকে তুমি আমরা কি করছি? আমরা তো নাতি, আমরা কি দোষ করছি? শোন, আমার এই জায়গায় যত জায়গা সম্পত্তি আছে সব আমি তোকে 3 জনের নামে লিখে দিছি। কয়েকদিনের মধ্যেই তোরা পেয়ে যাবি। ওই তো ভাই, তোর মায়ের গয়না করে দিয়ে দিলি, তোর জায়গা সম্পত্তি করে দিয়ে দিলি, তোর রইল কি? তোর কথা কি তুই ভাবলি না? তুই এত ভালো কে কত, তোর তো একটা ভবিষ্যৎ আছে, তোর ভবিষ্যৎ পড়ে রয়েছে। তোর নিয়ে আমি খুব চিন্তা করি, কারণ তুই আমার খুব আদরের নাতি। আমার এটা কি করলি তুই ক? দাদু, তুমি চিন্তা করো না, আমি অস্ট্রেলিয়া চলে যাইতেছি, আমার ভিসা সব কমপ্লিট। আমি আজকে তোমার সাথে দেখা করতে আসছি, আমি একটু পরেই চলে যাবো। কি কস? তুই অস্ট্রেলিয়া যাবি গে? আমি তোর সারা কেমন করে থাকবো রে? আমি তো তোর খুব ভালোবাসি। তুমি এগুলো কি বলতেছো? তুমি তো আমাদের সবাই রেখা অস্ট্রেলিয়া চলে যাবা। দেখো তুই আমাদের ছেড়ে চলে যাস না। হ্যাঁ, তুই আমার সাথে এই বাড়িতে থেকে যা, আমরা সবাই একসাথে থাকবো। আমরা আর পাগলামি করবো না ভাই, না না, আমাকে ভুল হয়েছে, আমাকে মাফ করে দে। তাও তুই যাস না ভাই। হ্যাঁ, এটা কোনোভাবেই সম্ভব না।
আমার সব কাগজপাতি কমপ্লিট। দাদু, তুমি কোনো চিন্তা করো না, আমিও তোমার অনেক ভালোবাসি। আমি তোমারে দেখতে আসবো মাঝে মাঝে। আমি তাহলে যাই দাদু। তুই আমার ভালো কথা দেখতে পারবি? হ্যাঁ, আর আমি যদি পারি তাহলে তোমার ওই দেশে নিয়ে যাবো। দেখছ আমার দাদু ভাই কি কয়, আমার মাঝে মাঝে দেখতে রইব, আবার যদি পারে আমার নিয়ে যাবে। আমার কত ভালোবাসে রে। যা, আমি তোরে না কমবো না, কারণ তোর ভবিষ্যৎটা তুই অনেক সুন্দর করে তোল। কারণ তুই বিদেশে যাইয়া আরো মানুষের মতো মানুষ হবি। আমি জানি তুই ভালো মানুষ, তুই টাকা পয়সা নষ্ট করিস না। ওর কাছে শিক্ষা নেই তোরা। তোরা তো জমি জামা সোনা গয়না না বেঁচে থাকো, আর তোর সব দান করে দিল। এখন ভালো হয়েছে না, এখন তো তোরা খুশি হয়েছে। আচ্ছা দাদু, আমি তাহলে আসি। তোমরা সবাই ভালো থাকো, আমি তাহলে যাই।